সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। ইসলামকে নিয়ে একটা কবিতা লেখার খুব শখ হয়েছিল, সময় পাইনি। ওই দিন একটা সুন্দর অনুষ্ঠান করেছিলেন নিজামী ভাই, সেখানে কাজী নজরুল ইসলাম এবং আমাদের আল্লামা মোহাম্মদ ইকবালকে, ডক্টর মোহাম্মদ ইকবালকে ওখানে আনা হয়েছে এবং ওনারা দুজন কিন্তু পাকিস্তানের সেই সময়কার জাতীয় কবির মর্যাদা পেয়েছে। যাক, সেই কথা বলছি না। তো সেদিনই আমি অসুস্থ হয়ে গেলাম, কবিকে নিয়ে নিজের লেখা কিছু আপনাদেরকে উপহার দিতে পারলাম না। তবে কবিতা বর্তমানে আমাদের যে শিল্প সাংস্কৃতিক চর্চার যে অবস্থা, সেটা নিয়ে আমি একটা কবিতার মতো লিখে পোস্ট করেছি, মাঝে মধ্যে করি। সেখান থেকে যদি আমি একটু আপনাদেরকে শোনানোর চেষ্টা করি। আমরা এখন কোন জায়গায় আছি? একটি বিশেষ মোবাইল আমাদের কবি বানিয়েছে, এখন আমরা আর কবিতা পড়ি না, কবিতা লিখি। মোবাইল আমাদেরকে সাহিত্যিক বানিয়েছে, এখন আর আমরা সাহিত্য চর্চা করি না, সাহিত্য রচনা করি। মোবাইল আমাদেরকে গায়ক বানিয়েছে, আমরা এখন আর গান শিখি না, আমরা গান গাই। মোবাইল আমাদেরকে অভিনেতা বানিয়েছে, আমরা অভিনয় বুঝি না, আমরা অভিনয় করি। মোবাইল আমাদেরকে নেতা বানিয়েছে, এখন আর আমরা নেতৃত্ব শিখি না, নেতৃত্ব দেই। মোবাইল আমাদেরকে গবেষক বানিয়েছে, এখন আর আমরা গবেষণা করি না, গবেষণার রিপোর্ট প্রকাশ করি। মোবাইল আমাদেরকে বুদ্ধিমান বানিয়েছে, এখন আর আমরা বুদ্ধি নেই না, বুদ্ধি সবাইকে দেই। মোবাইল আমাদেরকে পণ্ডিত বানিয়েছে, আমরা আর এখন কিছু শিখি না, সবাইকে সবকিছু শিখাই। মোবাইল আমাদেরকে বিশ্ব চিনিয়েছে, আমরা আমাদের নিজেকে চিনি না, পরিবেশকে চিনি না, আমাদের গ্রামকে চিনি না, এই দেশকে চিনি না, আমরা বিশ্বকে চিনি। মোবাইল হোক আমাদের সহায়ক, সঙ্গী নয়। মানুষের হাতে হাত রেখে বাংলার মুখ উজ্জ্বল করে করব মোরা বিশ্ব জয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।